শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির অনুদান বিতরণ। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের শারদীয় দুর্গাপুজো এবার পালিত হচ্ছে ভিন্ন আমেজে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ঝিনাইদহের প্রতিটি পূজা মণ্ডপে অনুদান হিসেবে অর্থ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। ইতোমধ্যেই সদর ও হরিণাকুণ্ডু উপজেলার ২১টি ইউনিয়ন সহ একটি পৌরসভা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি পৌর এলাকার মণ্ডপগুলো পরিদর্শন করেন। একই ধারাবাহিকতায় নিজ এলাকায় মঙ্গলবার সন্ধ্যার পরে শহরের কলাবাগান পাড়ার পূজা মণ্ডপে গিয়ে তিনি সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং অনুদান হিসেবে অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুনেশ ভৌমিক, কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক বিসি বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর তপন কুমার রায়, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিদুর রহমান শাহেদ এবং যুগ্ম সম্পাদক রাজ হিমেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় অনুদানের জন্য ঝিনাইদহ জেলা বিএনপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। আমরা সেটা সফল হয়েছি। অদ্যবধি পর্যন্ত ঝিনাইদহ হরিণাকুণ্ডু নির্বাচনী এলাকায় কেউ বলতে পারবে না যে আমরা ৪ তারিখ পরে আমাদের উপর কোনো আঘাত হয়েছে, আমাদের দুটো খারাপ কথা বলেছে, কোনো কটু কথা বলেছে। আমি আজকে ঝিনাইদহ হরিণাকুণ্ডু নির্বাচনী এলাকায় মাত্র ৯৭টা প্রস্তুত করে উঠেছে। ৯৭টা আমার কাছে রেকর্ড আছে। ৯৭টা গতবার ছিল ১০৩টা, এবার ৯৭টা উঠেছে। ৯৭টার ভিতরে আর মাত্র ২৩টা বাকি থাকলো। পৌরসভায় ২৩টা বাকি থাকলো। এই পৌরসভা আমি শুরু করলাম আজকে প্রথম। আমি বাসায় এসে ভাবি আগামীকাল পৌরসভা সকাল থেকে শুরু করবো। ২৪টা মন্দির আছে পৌরসভায়, ২৪টা মন্দির আগামীকাল সকাল থেকে শুরু করবো। সকাল থেকে শুরু করলে কলাবাগানে প্রথমে সকালে সবাইকে পাবো। এই জন্য আমি বললাম ঠিক আছে ৯টার সময় আসবো। আমি বাসায় আসছি ঠিক ৮টার সময়। বাসায় এসে নামাজ আদায় করেছি, নামাজ আদায় করে আপনারা কিন্তু চলে আসছি। আর প্রত্যেকটা মন্দিরে ঝিনাইদহ হরিণাকুণ্ডু প্রত্যেকটা ইউনিয়নে ২১টা ইউনিয়নে আমি গেছি। ঝিনাইদহ থানার পূর্বাঞ্চলে, কালকে ছিলাম পশ্চিমাঞ্চলে, আজকে ছিলাম হরিণাকুণ্ডু। সকাল ৮টায় হরিণাকুণ্ডু ঢুকেছি। হরিণাকুণ্ডু পূজা উঠেছে ২৭টি, পূর্বাঞ্চলে ২৪টি, পশ্চিমাঞ্চলে ২৬টি। আমার মুখস্থ প্রত্যেকটা মন্দিরে আমি প্রত্যেকটা মন্দিরে গেছি এবং প্রত্যেকটা মন্দির সাথে, মন্দির কমিটির সাথে, মন্দির লোকজনের সাথে, আমার নেতৃত্বের সাথে বসে কথা বলেছি। আমি দেখেছি খুব আনন্দ উল্লাস পাবে, স্বতঃস্ফূর্তভাবে এবং খুব যে অনুভূতি বোঝাতে পারবো না যে দাদা আমরা কল্পনা করতে পারিনি এত পরিপূর্ণভাবে আমরা আপনাদের সাপোর্ট করবো। আজকে মহা অষ্টমী, নবমী, দশমী রয়েছে, 2 দিন রয়েছে। আপনাদের সাথে এই আনন্দ শারদীয় দুর্গাপূজার আনন্দ উৎসবের শরীর হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই কমিটিকে ২০,০০০ টাকা, ২০,০০০ টাকা আমি দিয়ে দেবো। এই টাকাটা আমি দিয়ে গেলাম, এটা আমি আপনাদের সাথে শরীর হলাম।